কোভিড-19 কারণে আমাদের পৃথিবী যেইভাবে লকডাউন হয়ে গেছিল, তো আবার সেই দিন ফিরে আসছে। তাই আমাদেরকেই সতর্ক হতে হবে, আমাদেরকেই সুস্থ থাকতে হবে। মধ্যবিত্ত ঘরে যেন সেই দিন না ফিরে আসে, তাই আমরা চাই। দেখো গিন্নি, বেশ কয়েকদিন হলো, কয়েক মাস হয়ে গেল দেখতে দেখতে আমার টোটোটা এইভাবেই বাঁধা পড়ে রয়েছে। কাজেও যেতে পারছি না, লকডাউনটাও কাটছে না, ঘরেরও খুব অবস্থা খারাপ। জানি না ব্যাটারিটা বসে যাবে কি না, কী করবো বুঝতে পারছি না, খুব মনটা খারাপ। যখন আমি সন্ধ্যাবেলায় তুলসী মন্দিরে পুজো দিতে আসি, যখন দেখি তোমার গাড়িটা এরকমভাবে দিনের পর দিন বাঁধা, সেগুলো আমার দেখতে ভালো লাগে না। আর তো লকডাউন দিনের পর দিন বেড়েই চলেছে, ঘরে এক ফোঁটাও চাল ডাল এসব বাড়ন্ত, ফলুর জন্য কিছু ব্যবস্থা নেই। তুমি একটু দেখো কি করা যায়, কিভাবে আমরা তিনজন খুব ভালোভাবে থাকতে পারি। এরকমভাবে আমি থাকতে পারছি না, দেখে থাকতে পারছি না। বলছি ছাতাটা দাও, বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, একটু বেটুর জন্য দেখি কিছু খাবার পাই নাকি কোথাও থেকে। ছাতাটা দাও। হ্যাঁ গো, যাচ্ছি, দাঁড়াও। এই নাও, ছাতাটা নাও আর সাবধানে যাবে। বৃষ্টি পড়ছে কিন্তু অনেক জোরে, আর বাসও পড়ছে, সাবধানে যাবে, ঠিক আছে? বৃষ্টিটা তো কমে গেল, এবার দেখি একটুখানি যদি কলমি শাক পাই। জলে যা এই বর্ষার সিজনে তো জলে কলমি শাক হয়, আমি পুকুরে ভাবছি আছে কিনা। বলে তো দিলাম গিন্নিকে আজকে নিয়ে আসবো বেটুর জন্যে কিছু না কিছু, কিন্তু তো দেখতে পাচ্ছি না এই পুকুরে একটাও কলমি শাক। করি, একটাও কলমি শাক দেখা যাচ্ছে না। দেখি পরের পুকুরটায় গিয়ে যদি একটা কলমি শাক পাই, একটু কয়েকটা। মনে হচ্ছে তো এই পুকুরটায় কলমি শাক আছে, কত সুন্দর কলমি শাক। বাবা বাবা, কত সুন্দর হয়ে রয়েছে। কলমি শাকগুলো নিয়ে যাই, অনেকদিন পর গিন্নি কলমি শাক দেখে বেটু খেতে পারবে, দেখে খুব খুশি হবে। বাহ, কত সুন্দর কলমি শাকগুলো হয়েছে বর্ষার জলে। অনেক দিন পর আমাদের বেটু খরগোশটা খেতে পারবে শান্তি করে। তার সাথে বলবো গিন্নিকে দুটো ভাত দে, আমরাও মুড়ি দিয়ে খাবো। আর জল আর মুড়ি দিয়ে খাওয়া যাচ্ছে না গোটা। গামছার মধ্যে রাখি। এদিকে তো অনেকগুলোই রয়েছে, থাক, কালকে বাদ বাকি নেবো, আজকে আর নেবো না, যাই বাড়ি। গিন্নি দেখো দেখো কি পেয়েছি, দেখো, খোলো দরজাটা খোলো। হ্যাঁ, কি হলো? এত চিৎকার কেন করছো? কি এনেছোটা কি? এই নাও, দেখো তোমার কলমি শাক পেয়ে গেছি। ভালো করে তুমি ধুয়ে বেটুকে দাও, অর্ধেকটা আর অর্ধেকটা ভাজো। দুজন মিলে মুড়ি দিয়ে অনেক দিন পর শাক খাবো। রোজ রোজ মুড়ি আর জল খেতে খেতে পেটের মধ্যে চড়া পড়ে গেছে না বড়। ওই তো এতগুলো শাক এনেছো, কোথা থেকে পেলে এত শাক? আর বলো না গিন্নি, শাক তো কুড়াতে গেলাম, দুটো পুকুর খুঁজে বেড়ালাম, পেলাম না। তারপরের পুকুরটায় গেলাম, একদম কলমি শাকে ভরে রয়েছে, কত সুন্দর লাগছে। তুমি একদম চিন্তা করো না, রোজ আমি নিয়ে আসবো। সত্যি গো, তুমি ভাবতে পারবে না, মনে হচ্ছে কি না কি পেয়ে গেলাম আমার ফলুর জন্য। কত দিন ও শাক খায়নি, দেখে খুশিতে মনটা ভরে যাচ্ছে। আর আমি এখান থেকে পুরোটাই ফলুর জন্য রেখে দিচ্ছি, একটু আমাদের রাখবো না। তুমি যে বললে না শাক বানিয়ে মুড়ি দিয়ে খাবে, একদমই না, আমি ফলুর জন্য পুরো শাকটাই রেখে দিলাম। হ্যাঁ গো, শুনছো? ওঠো ওঠো, কালকে থেকে শুনছি নাকি লকডাউন উঠে যাবে, তাহলে নিশ্চয়ই আমরা আবার আগের মতো স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবো। বলো, আমাদের কষ্টের দিন মনে হয় এবার শেষ হয়ে আসছে, তাই না? দেখো গিন্নি, তোমাকে আজকে কয়েকটা কথা বলছি আমি। এই লকডাউনে আমাদের অনেকেই শিক্ষা গ্রহণ করেছি, আমরা কেন, পশু পাখি সবাই। কিন্তু দেখো,
সবার মধ্যে মানুষ পশু পাখির মধ্যে একটা সংকটের সময় আসে, সেই সংকটের সময়টা যদি আমরা পেরাতে পারি তাহলেই হাসির মুখটা দেখতে পারি। আমরা হয়তো সেদিনকে ডিসিশন নিয়েছিলাম যে আমাদের জীবনের মতন একটা প্রাণীকে নিয়ে আমরা তিনজনে বিষ খেয়ে মারা যাব, কিন্তু সেই দিনটা আমরা গ্রহণ করিনি। কারণ হচ্ছে এই কষ্টটা আমরা বলেছিলাম ঠিক আমরা পার করব, আর আমাদের বাচ্চাকেও আমাদের সাথে রাখবো, আর আমরাও নিজেরাও বাঁচবো। তাই দেখো, একটা কথাই বলি, যেমন রাতের পর আসে সকাল, সেরকম কষ্টের পরও আসে হাসির মুখ। তাই আজকে যেহেতু আমাদের হাসির মুখ এসছে, তাই আমরা অতীতকে ভুলে গিয়ে বর্তমানকে আপন করে নিয়ে আবার হাসি মুখে জীবনযাপন করবো। কি গিন্নি, তাই তো?